এমো কি খাবি? চিড়ের পোলাও। আমি তো চিড়ে নিচ্ছিলাম একটু ভিজিয়ে খাবো বলে। তাহলে চিড়ের পোলাও খাবি? আর এই চিড়েতে খুব ভালো হবে জানিস তো, গোবিন্দভোগ চালের চিড়ে তো। আর একদম গোটা গোটা দানা দানা। যে চিড়েগুলো না ভেজালে মানে গলে যায়, সেইগুলো খুব একটা চিড়ে পোলাও ভালো হয় না। মানে সেই ভাত যেরকম গলে যায় আর চিড়েটাও তেমনি গলে যায়। তা চল চিড়ের পোলাওই করি আজকে তাহলে। তাহলে বন্ধুরা আমার সঙ্গে চলুন আমার ছোট্ট রান্নাঘরে চিড়ের পোলাও করতে। আমার গলার অবস্থা দেখেছেন কীভাবে ধরে গেছে, আর কাশি এখনও পর্যন্ত চলেই যাচ্ছে। চিড়েটাকে নিয়ে ভালো করে করতে হবে, বেছে নিতে হবে। এই যে ধান আছে, নালে ধান গলায় আটকে অনেক সময় মানে গলা দিয়ে সরতে চায় না, তারপরে ডাক্তারের কাছে যেতে হয়। তাহলে এই ধানগুলো সব বেছে নেব। এটাকে ভালো করে বেছে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে আসবো। নিয়ে এসে 1 ঘন্টা এরকম রেখে দেবো। চিড়ের পোলাও করতে হলে চিড়ে ধোয়ার পরে ঠিক এরকম ঝরঝরে হবে, তবে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। তেল গরম হয়ে গেছে, আমি চিড়ে পোলাওতে আলু ডুমো ডুমো করে দিয়েছি। মানে এটা ভেজে নেব পুরো। নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে না একটা সুন্দর গন্ধ এবং স্বাদ লাগে, তার জন্যে সর্ষের তেলেই করবো চিড়ে পোলাওটা। এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা করা, আর এদিকে হলুদ, আলু ভাজা স্বাদের মতো দেবো নুন। বেশি দিলে কিন্তু আলুগুলোর ভিতরে নুন ঢুকে যাবে, তখন আলুর স্বাদ আর থাকবে না। এবার এটা ভাজা হোক। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তেল ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নেব। ভাজা যে তেল আছে তার মধ্যে আরও তেল দিয়ে দিলাম, তেলটা গরম। ভিডিও করতেই ভুলে গেছি, প্রথমে দিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা, তারপরে গরম মশলা, তারপরে তেজপাতা, তারপরে দিয়েছি এই কারি পাতাগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। এইবার দিয়ে দেবো পেঁয়াজ। পোলাওতে সবসময় সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা আর কারি পাতা আর পেঁয়াজ, আর যারা নিরামিষ খায় পেঁয়াজ ছাড়া, এইগুলো দিতেই হবে। তাতে আপনি গরম মশলা না দিলেও চলবে, তেজপাতা না দিলেও চলবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। অনেক একটু নুন দেবো সেদ্ধ হওয়ার জন্য। পেঁয়াজ তেলে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, পরপর এক একটা মশলা তেলে দিয়েছি তো, এক একটা সেন্টের মানে গন্ধটা এক একটা আকার নিয়েছে। ভাজা বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইবার দিয়ে দেবো চিড়ে, আর চিড়েটা দিয়ে আস্তে আস্তে ছাড়াবো। 1 মুঠো করে দেবো, আর এরকম করে নাড়িয়ে নেবো। আর এতে কিন্তু হলুদ দেবো না, আর যেটুকু আলুতেই হলুদ দিয়েছি, কারণ হলুদ দিলে না একটা কাঁচা কাঁচা গন্ধ হয়ে হলুদের। এবার আপনারা যদি চান তাহলে দিয়ে নেবেন। আর এই চিড়ে পোলাওতে অনেকে ছোটো ছোটো টুকরো মাংস ভেজে দেয়, অনেকে চিংড়ি মাছ বেশ ছোটো ছোটো টুকরো ভেজে দেওয়া যায়, আবার সবজিও অনেক রকম ভেজে এই চিড়ের পোলাওতে দিয়ে দেয়। আমি তো বর্ষাকাল, এই জন্য কোনো সবজি টবজি দিচ্ছি না, শুধু ওই আলুটাই দেবো। আলুটা বেশ পেটটাও ভারী করবে, খেতেও ভালো লাগবে। ঘরে শুধু আলু থাকলে যেমনি করা যায়, আমি আজকে সেরকমভাবেই করে নিচ্ছি। এভাবে চিড়েটাকে নামিয়ে যাব, যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাবে চিড়ে দিয়ে একটু সুন্দর গন্ধও বেরোবে। কত সুন্দর হচ্ছে। তবে গ্যাসটা কিন্তু খুব জোরে দেবেন না, আবার খুব আস্তে দেবেন না, মিডিয়ামে রেখে এই রান্নাটা করতে হবে। এতে একটু সামান্য নুন দেবো, দিয়ে নাড়াতে থাকবো। এইবার চিড়েটা কিন্তু ভাতের আকার নিয়েছে আস্তে আস্তে, যেরকম ভাত সলা সলা মতো হয় সেই রকম আকার নিয়েছে। এবার দিয়ে দেবো আলু ভাজাটা। আলু ভাজাটাকে ভালো করে মিশিয়ে নেব।
কড়ায় রান্না করাটা একটা সুবিধা আছে। আমি বসিয়ে চিনি আনতে গেছিলাম, দেখো যে ধরেনি, ধোয়া উঠছিল কিন্তু ধরেনি, কিন্তু অ্যালুমিনিয়াম করা হলে ধরে যেত। এবার চিনিটা দিয়ে দেবো, চিনিটা একটু বেশিই দেবো কারণ আমরা একটু চিনি বেশি খাই, তাই জন্য চিনিটা বেশ মিষ্টি মিষ্টি ভাব হয়, এই জন্য দেবো। আর আপনারা যদি মনে করেন যে না আমি মিষ্টি খাবো না, তাহলে দেবেন না। মানেই তো ঘি জানেন, আর এই ঘি দিলে যে কোনো পোলাওতে তার দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়, স্বাদ গন্ধ সব কিছু। তাই 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এবার নাড়িয়ে নেবো। নামানোর সময় কিন্তু করেছি। এবার করবো কি, গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এই ঘিটা ভালো করে সবটাতে মিশিয়ে নেবো। চিড়ের পোলাও হয়ে গেছে, তাহলে চলুন এবার আমরা সবাই মিলে খাই। খেতে বসে গেছি একদম চিড়ে ভাজা পোলাও নিয়ে, দারুণ খেতে, অসাধারণ। সর্ষের একটা দানা দানা মুখে লাগছে, আর তার সঙ্গে কারি পাতাটা সেটাও একটা স্বাদ লাগছে, গরম মশলার একটা সেন্ট আসছে, আর তার সঙ্গে তো ঘি, নুন মিষ্টি দারুণভাবে হয়েছে। আপনারা চাইলে ডিমের অমলেট করে ওইটাকে ঝুরু ঝুরু করে দিতেও পারেন। আমি ডিম ভেজে নিয়েছি একটা আলাদা করে। আর একটা কাজ করেছি, বাদাম আলাদা করে ভেজে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা আসি, টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে আপনারা নিজেরাও রান্না করে করবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন। এই তাহলে আসি, টাটা বাই বাই।